হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ফেলে দিই, সেই জিনিসগুলো ফেলে না দিয়ে যদি আমরা একটু নিত্য নতুন করে যদি একটু রেসিপি তৈরি করি তাহলে কেমন হয়। তো সেরকমই একটা আমি রেসিপি করছি, আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে আজকে আমি তৈরি করব চাল কুমড়ার বীজ দিয়ে একটা বড়া তৈরি করব। এই যে চাল কুমড়ার বীজগুলো খুব কচিও নয়, একদম শক্তও নয়, মিডিয়াম সাইজের। তো এই বীজগুলোকে আমি আলাদা করে ভালো করে বেছে জল দিয়ে ধুয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাল গুঁড়ো, 1 টেবিল চামচ বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটু সামান্য 1/2 টিস্পুন কালো জিরে। এবারে ভালো করে একটু শুকনো আমি একটু আগে চামচ দিয়ে একটু হালকা মেখে নিচ্ছি। এবারে আমি একটু কিন্তু আস্তে আস্তে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, সামান্য একটু জল দিচ্ছি, বেশি দিব না বন্ধুরা। সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু ঝরঝরে ভাব আছে, তার জন্য আমি আরও 1/2 টিস্পুন দিয়ে দিলাম চাল গুঁড়ো। এবারে ভালো করে মেখে নিলাম। তবে খুব বেশি কিন্তু বন্ধুরা বেসন বা চাল গুঁড়ো দিবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি বেশি হবে না এবং খেতে কিন্তু ভালো হবে না। যত কম দিবেন তত কিন্তু খেতে ভালো হবে। তো দেখুন, আমি খুব ভালোভাবে একটু কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমরা যদি একটু চাল কুমড়ো তো প্রত্যেকের বাড়িতে আসে, তো এইভাবে যদি কোনো দিন যদি আপনাদের এরকম হয় যে কচি কচি, খুব একদম কচি না বন্ধুরা, একদম কচি হলে তো সেটা আমাদের চাল কুমড়োর সাথেই চলে যায়। একটু নরম থেকে একটু শক্ত হলে পরেই কিন্তু আমরা ওই বীজটা নিতে পারি। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন পোস্ত। এটা একদমই অপশনাল, আপনাদের থাকলে ঘরে দিবেন বা ইচ্ছে না হলে আপনারা দেবেন না। তো ভালো করে সুন্দর করে আবারও মেখে নিলাম। আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি এটাকে রেখে দিচ্ছি। এদিকে কড়াই আমি এখন বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম এতে সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি এবারে একটা একটা করে এখানে বড়া ছেড়ে দেব। তো একটু করে দেখুন, হাতে আমি নিয়ে আমি তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাও খেতে প্রচণ্ড সুস্বাদু হয়। আপনারা একবার চাল কুমড়ো আনলে যদি এরকম বীজ বেরায় তাহলে আপনারা কিন্তু ফেলে দেবেন না। অবশ্যই এই বীজগুলো দিয়ে এইভাবে একবার একটা বড়া তৈরি করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। তো ভালোভাবে আমি সব বড়াগুলোকে একটু করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, প্লিজ আপনারা একবার করুন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থাকবেন। তো দেখুন, বড়াগুলো কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে বড়াগুলো কিন্তু ওপর থেকে বেশি ভাজা হবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যার জন্য গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ভাজতে হবে। তো আমি আবারও উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, খেতে সুন্দর হয়। আপনারা ভাতের সাথে যখন ডাল দিয়ে যখন ভাত খাবেন তখন এই বড়াগুলো দিয়ে খাবেন, দেখবেন ডাল ভাতের সাথেই কিন্তু এই বড়াটা ভালো লাগবে। তো দেখুন, বড়াগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়েছে। আমি বড়াগুলোকে সব তুলে নিচ্ছি। এই সব বড়াগুলো তুলে নেওয়ার পর বাকি আমার যেটুকু আছে সেটুকু দিয়ে আমি আরও কয়েকটা বড়া তৈরি করে নেব। তো দেখুন, সেই বড়াগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বড়াগুলোকেও আমি একইভাবে কিন্তু লালচে করে উল্টে পাল্টে করে আমি ভেজে নেব। দেখুন, এই বড়াগুলো কিন্তু সুন্দরভাবে আমার প্রায় ভাজা হয়ে আসছে। আরও একটু আমি ভেজে নেব কিছুক্ষণ। তো দেখুন, এটাকে কিন্তু আমি আরও সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে বড়াগুলো কিন্তু আমি কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি আপনারা প্লিজ প্লিজ কিন্তু জানাবেন আমাকে যে কেমন লেগেছে। আর প্লিজ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর লাগে এই রেসিপি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।